নমস্কার। বাংলাতে একটা প্রবাদ বাক্য আছে, চোরের 64 বুদ্ধি। মানে প্রথমবারে যখন একটি চোর চুরি করে তখন সেই চোর যে বুদ্ধিটি প্রয়োগ করে পরের বার চুরি করার সময় কিন্তু আগের বারের বুদ্ধিটাকে আর প্রয়োগ করে না, নতুন বুদ্ধি লাগিয়ে কিন্তু সেই চোর আবার চুরি করে। এখন ঘটনা হচ্ছে, আরামবাগ লোকসভা কেন্দ্রে গণনা হয়ে যাওয়ার পরে বিজেপি প্রার্থী অরূপকান্তি দিগর কেন রিকাউন্টিংয়ের জন্য দাবি জানালো না, বা কেন এখনও পর্যন্ত এই বিষয়টি নিয়ে তিনি মহামান্য আদালতের দ্বারস্থ হলেন না। ঘটনা হচ্ছে, আপনারা প্রত্যেকে জানেন যে গতকালকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তার এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেছেন। আরামবাগ লোকসভা কেন্দ্রে যে গণনা সামনে উঠে এসেছে সেখানে তিনি দুটি তথ্য তুলে ধরে কিভাবে আরামবাগ লোকসভা কেন্দ্রে গণনা কারচুপি হয়েছে সেটা দেখিয়েছেন। প্রথমে তিনি দেখিয়েছেন যেখানে অ্যাজ আপডেটেড অন দ্য কম্পিউটারস, মানে গণনা হয়ে যাওয়ার পরে কম্পিউটারে যে প্রত্যেকটা বুথের রেজাল্ট তুলে ধরা হয়েছে সেখানে একটি তথ্য দেখিয়েছেন, এবং অন্যদিকে এআরও টেবিলে যে ট্যাবুলেশন শিট ছিল সেই তথ্যও তিনি দেখিয়েছেন। এবার এই তথ্যটি আপনারা এতক্ষণে প্রত্যেকে দেখেছেন, যেখানে শুভেন্দু অধিকারী দেখাচ্ছেন আরামবাগ লোকসভা কেন্দ্রের একটি বিধানসভাতে 236 নম্বর যে বুথটি আছে, যেখানে বিজেপি প্রার্থীকে ভোট পেয়েছে দেখানো হয়েছে 254টি, তৃণমূল প্রার্থীকে ভোট পেয়েছে দেখানো হয়েছে 552টি। কিন্তু এআরও টেবিলে যখন গণনা চলছিল তখন এই 236 নম্বর বুথটিতে যে ফলাফল উঠে এসেছে সেখানে দেখতে পাওয়া যাচ্ছে, যেখানে বিজেপি প্রার্থী ভোট পেয়েছেন 254টি এবং তৃণমূল প্রার্থী ভোট পেয়েছেন 252টি। মানে প্রায় 300টি ভোট তৃণমূলের পক্ষে বেশি দেওয়া হয়েছে যখন এই তথ্যটিকে কম্পিউটারে আপডেট করা হয়েছে। মানে 300 ভোট তৃণমূলের পক্ষে বাড়িয়ে নিয়ে যাওয়া হয়েছে। তবে এই তথ্যটি শুভেন্দু অধিকারী কেবলমাত্র এই একটি অর্থাৎ 236 নম্বর বুথের ক্ষেত্রে দেখিয়েছেন, কিন্তু এই তথ্যটি যখন আমরা দেখছিলাম তখন আরও একটি বুথ ধরা পড়ল যেখানেও ভোট তৃণমূলের পক্ষে বাড়ানো হয়েছে। সেই বুথটি আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা একটু লক্ষ্য করুন। 227 নম্বর বুথটি যদি আপনারা লক্ষ্য করেন তাহলে একটু ভালো করে দেখলে আপনারা দেখতে পাবেন যেখানে বিজেপি প্রার্থী এই বুথে ভোট পাচ্ছেন 162টি এবং তৃণমূল প্রার্থী ভোট পাচ্ছেন 374টি। সেখানে এআরও টেবিলে ট্যাবুলেশন শিটে যখন এই তথ্য হাতে লেখা হয়েছে, এই তথ্যটিকে যখন পরে কম্পিউটার শিটে তোলা হয়েছে তখন এরপরে আপনারা যেটা দেখতে পাবেন তা হলো, এবার আপনারা ভালো করে লক্ষ্য করুন, যেখানে বিজেপি প্রার্থী ভোট পেয়েছে 162টি, মানে এটা ঠিক আছে। কিন্তু অন্যদিকে যখনই তৃণমূল প্রার্থী এই 227 নম্বর বুথে ভোট দেখা হচ্ছে তখন যেটা দেখতে পাওয়া যাচ্ছে, তৃণমূল প্রার্থীর ভোট 374 থেকে 379 হয়ে গিয়েছে। মানে এখানেও 5টি ভোট তৃণমূলের পক্ষে বাড়িয়ে দেওয়া হয়েছে। মানে পরিষ্কারই বুঝতে পারা যাচ্ছে, এইভাবে যদি একটির পরে এখন 2টি বুথ খুঁজে পাওয়া যায় যেখানে তৃণমূলের পক্ষে ভোট বাড়িয়ে দিয়ে গণনা কারচুপি করা হয়েছে, তাহলে এইভাবে আরামবাগ লোকসভা কেন্দ্রে যে 7টি বিধানসভা আসন আছে এবং সেই 7টি বিধানসভা কেন্দ্রে যে বুথ আছে সেই সমস্ত বুথগুলিতে যদি এইভাবে কিছু বুথে তৃণমূলের পক্ষে ভোট বাড়িয়ে দেওয়া হয়ে থাকে, তাহলে যে প্রায় 6000 ভোটের ব্যবধানে আরামবাগ লোকসভা আসন থেকে বিজেপি প্রার্থী অরূপকান্তি দিগর তৃণমূল প্রার্থী মিতালি বাগের কাছে পরাজিত হয়েছেন, এটা তো অসম্ভবের কিছু নেই। এইভাবে গণনা কারচুপি করলে তো 6000 কেন 60,000 বা 6 লাখ ভোটের ব্যবধানেও হারিয়ে দেওয়া সম্ভব।
তবে যেভাবে তৃণমূল প্রত্যেকটা ভোটে নতুন নতুন করে গণনা কারচুপি করার বুদ্ধি আনছে, যেটা নতুন করে কিন্তু এখন পশ্চিমবঙ্গের বিরোধী রাজনৈতিক দলগুলোকে ব্যাপকভাবে ভাবাচ্ছে। কারণ 2021-এর পশ্চিমবঙ্গ বিধানসভা ভোটে তৃণমূলের বিরুদ্ধে যে গণনা কারচুপি করার অভিযোগ উঠেছিল, তখন যে সমস্ত অভিযোগগুলো পাওয়া গিয়েছিল, এখন এবার 2024-এর লোকসভা ভোটে যে গণনা কারচুপি করার অভিযোগ সামনে এসেছে বা যে তথ্যগুলি পাওয়া যাচ্ছে, এক্ষেত্রে গণনা কারচুপি করার পদ্ধতি একেবারে বদলে গিয়েছে। মানে আগের বারে যে পদ্ধতিতে গণনা কারচুপি করা হয়েছিল, এবার সেই পদ্ধতি ব্যবহার করা হয়নি, একেবারে আবার অন্য নতুন একটি পদ্ধতি আনা হয়েছে। যদি এই সমস্ত পদ্ধতির বিরুদ্ধে যথাযথভাবে পশ্চিমবঙ্গের বিরোধী রাজনৈতিক দল মোকাবিলা করতে না পারে, তাহলে হয়তো 2 বছর পরে যে 2026-এর পশ্চিমবঙ্গ বিধানসভা ভোট হবে, তখন হয়তো আবারও নতুন কোনো পদ্ধতি এনে গণনা কারচুপি করার ক্ষেত্রে ব্যবহার করা হবে। তো প্রিয় দর্শক বন্ধু, এই বিষয়টিকে নিয়ে আপনারা কিছু বলতে চাইলে কমেন্টে জানাতে পারেন। ভিডিওটিকে সম্পূর্ণ করে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।